আজকের টেক নিউজে বিটকয়েনের শহর কেমন দেখতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যাপারটায় আমার কিন্তু মনে হচ্ছে স্যামসাং একটু পিছিয়ে গেল। নাথিং স্মার্টফোনের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, বিটকয়েন সিটি কেমন দেখতে হয় বা বিটকয়েনের শহর কেমন দেখতে হয় সেই সম্পর্কে ধারণা আছে? আমরা অনেক সময় গল্পের বইয়ে চাঁদের পাহাড় পড়েছি, কোনো সময় সোনার খনি দেখেছি, কিন্তু বিটকয়েনের শহর সেটা কখনো দেখা হয়েছে? তাহলে চলুন আজকে বিটকয়েনের শহর কেমন দেখতে হয় সেটা একবার দেখে নিই। আচ্ছা, বিটকয়েনকে প্রথম কারেন্সি হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ? আমি বলেছিলাম, কিন্তু আজকে আমি সেই দেশটার নাম বলছি না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, দেখি আপনাদের সেই দেশটার নাম মনে আছে কিনা। হ্যাঁ, ঠিক লেখা হয়ে গেছে, এল সালভাদরে। ওই এল সালভাদরের দেশটা কেমন দেখতে তার বিভিন্ন ছবি আজকে সামনে এসছে। এমনকি বিটকয়েনের মডেল কেমন দেখতে হয় সেইগুলোর একটা আনুষঙ্গিক ছবি সেখানে প্রকাশ করা হয়েছে। মনে রাখবেন, এটা কিন্তু অরিজিনাল বিটকয়েন নয়, কারণ বিটকয়েন একটা ডিজিটাল কারেন্সি যেটাকে হাতে ধরা যায় না বা ছুঁয়ে দেখা যায় না। তো সেক্ষেত্রে এটা একটা মডেল সিটি, বিটকয়েন মডেল সিটি। এই শহর সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং খবর আমাদের সামনে এসছে, যেগুলো টেক নিউজে আমি শেয়ার করছি না, আমাদের শর্টস চ্যানেলে নিয়মিত শর্টস আপলোড হচ্ছে, খুবই এক্সাইটিং। আপনারা শর্টস চ্যানেলে চলে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এর সম্পর্কে ইন্টারেস্টিং সমস্ত তথ্য সেই শর্টস চ্যানেলে থাকবে। আজকে মোটরোলা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো ওয়ার্ল্ডের সব থেকে পাতলা বা স্লিমেস্ট স্মার্টফোন মোটরোলা S30। মোটামুটি দাম রাখা হয়েছে 26,999 রুপি, যদিও সেটাকে বিভিন্ন অফার পিরিয়ড কাজে লাগিয়ে 25,999 রুপিতে কিনতে পারবেন। আমার মনে হচ্ছে দামটা যথেষ্ট জাস্টিফাইড, কারণ এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও এখানে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্লাস প্রসেসর, যেটা আগের জেনারেশনের 778G এর থেকে 5% বুস্ট দেবে পারফরমেন্সে। এছাড়াও 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলেরই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা থার্ড সেন্সার, 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে। এছাড়াও 4000 mAh এর আশেপাশে ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। এই ফোনটার সমস্ত দিকই কিন্তু ভালো, জাস্ট কয়েকটা জিনিস আমার খারাপ লেগেছে। এক হচ্ছে এখানে 4000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা একদিনের ব্যাটারি ব্যাকআপ কখনোই দেবে না, এবং মোটরোলার ক্যামেরা কিন্তু যথেষ্ট এভারেজ হয়। এছাড়াও এখানে যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা রয়েছে না, সেখানে পিক্সেল গিমিক টেকনোলজি রয়েছে, অর্থাৎ আপনার সেলফি ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেলের রয়েছে, তার সঙ্গে 4 মেগাপিক্সেল গুণ করে 32 মেগাপিক্সেল। এটা নিয়ে অলরেডি কিন্তু একটা ডিটেলস ভিডিও আছে, আই বাটনে লিংক দিলাম, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি ভিডিওটাতে, একবার দেখে নেবে। স্যামসাং এই ব্যাপারটাতে অনেকটাই পিছিয়ে গেল। কোন ব্যাপারটা? না, আপডেট দেওয়ার ব্যাপারে, অ্যান্ড্রয়েড 13 আপডেট দেওয়ার ব্যাপারে। অ্যান্ড্রয়েড 13-এর বেটা প্রিভিউ কিন্তু বিভিন্ন মোবাইল ডিভাইসের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। সেখানে শাওমি ডিভাইস আছে, রিয়েলমি ডিভাইস আছে, এমনকি শার্প মোবাইল সেটারও একটা ডিভাইস রয়েছে। কিন্তু এই যে 22টার মোবাইলের লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে স্যামসাংয়ের কোনো রকম ডিভাইসের নাম নেই, সেটা S22 সিরিজের কোনো স্মার্টফোনই নেই। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুবই আমার খারাপ লেগেছে। আপনারা কি বলেন? অবশেষে গুগলের সব থেকে বড় বছরের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়ে গেল। লঞ্চ ইভেন্টে যাওয়ার আগে আমি একটা ছবি দেখাতে চাই আপনাকে। অ্যাপেলের যে আইফোন 14 সিরিজ আসবে, সেখানে ডিসপ্লের ওপর যে দুটো পাঞ্চল থাকবে, সেই দুটোকে কপি করে গুগলের পিক্সেল 7 সিরিজ আসতে চলেছে। এবার বলুন তো, গুগল অ্যাপেলকে কপি করেছে না অ্যাপেল গুগল? এরপর আমরা কথা বলবো গুগলের আইও ইভেন্টের ব্যাপারে। আইও ইভেন্টে গুগল অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু ইন্ট্রোডিউস করেছে, তার সঙ্গে বিভিন্ন গুগলের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোতেও আপডেট আনা হয়েছে। আপডেটগুলোর ছোটো ছোটো যে ডিটেলসগুলো আমি পাচ্ছি, সেগুলো আমি আমাদের শর্টস চ্যানেলে দিয়ে দেবো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কিছু আপডেট রয়েছে। তার মধ্যে যেমন একটা আপডেট, গুগল পিক্সেল 6 ফোনটা কিন্তু বিভিন্ন দেশের বাজারে লঞ্চ হয়ে গেছে, এমনকি ইন্ডিয়াতেও কনফার্ম হয়ে গেছে খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, এবং সেটা লঞ্চ করবে ওই 30 থেকে 32,000 রুপির আশেপাশে। যাই হোক, গুগল পিক্সেল 6-এর পুরো স্পেসিফিকেশন আপনাদের সামনেই রয়েছে। টেন্সারের চিপসেট রয়েছে, 60 হার্জের একটা ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে রয়েছে, 12+12 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, 4410 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি থাকছে। অ্যান্ড্রয়েড 12 বেস ফোনটা হবে, এবং 5 বছরের কিন্তু এখানে অপারেটিং সিস্টেম আপডেট থাকবে। অবশ্যই এটা একটা ভালো কথা। শুধুমাত্র যে গুগল পিক্সেল 6 ডিভাইসটাকে অ্যানাউন্স করা হয়েছে এমন নয়, তার সঙ্গে সঙ্গে গুগল পিক্সেল 7 ফোনটা কেমন দেখতে হবে বা 7 প্রো ফোনটা কেমন দেখতে হবে তারও ডিটেলস সামনে চলে এসেছে। অসাধারণ দেখতে লাগছে। গুগল পিক্সেল 7-এ দুটো ক্যামেরা রয়েছে, এবং গুগল পিক্সেল 7 প্রোতে 3টে ক্যামেরা রয়েছে। কিন্তু এই ফোনগুলো কত দামে লঞ্চ করবে? টেন্সারের চিপসেট থাকবে এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে, কিন্তু হ্যাঁ, আর বিশেষ কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি। এছাড়াও গুগলের যে পিক্সেলের আন্ডারে একটা স্মার্ট ওয়াচ আসবে, সেই স্মার্ট ওয়াচের ছবি দেখানো হয়েছে। গুগল যে পরবর্তী বছরে অর্থাৎ 2023 সালে তাদের একটা ট্যাবলেট নিয়ে আসবে, সেই ট্যাবলেটেরও ফার্স্ট লুক সামনে চলে এসেছে। এছাড়াও গুগলের অ্যাপ্লিকেশনে গুগল ম্যাপে বেশ কিছু ছোটোখাটো আপডেট করা হয়েছে। গুগলের একটা আপডেট নিয়ে সকালে একটা কিন্তু আমাদের শর্টস এসেছিল, আপনারা অনেকেই মিস করে গেছেন, আপনারা চাইলে আই বাটন থেকে একবার দেখে নিতে পারেন। গুগলের পরে একটু অ্যাপেলের খবর না হলে মানায় না। হ্যাঁ,
অ্যাপেল অবশেষে স্বপ্ন সত্যি করতে চলেছে। আইফোন 15 সিরিজ যেটা আসবে, আইফোন 14 সিরিজ নয় কিন্তু 2024 সালে না 2023 সালে যে আইফোন আসবে, সেই আইফোন 15 সিরিজে আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পেলেও পেতে পারি। অলরেডি ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বলে দিয়েছিল, একটা নিয়ম করেছিল যে ইউরোপে কোনো আইফোন লঞ্চ করতে গেলে সেখানে টাইপ সি পোর্ট থাকতেই হবে। অবশেষে হয়তো আইফোন প্রত্যেকটা রিজিয়ানেই এখন টাইপ সি দিয়ে আইফোন 15 সিরিজ লঞ্চ করতে চলেছে। অলরেডি কাজকর্ম করা শুরু হয়ে গেছে। স্যামসাংয়ের পরবর্তী জেনারেশনের ফোল্ডিং ফোন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4, এই দুটো ফোনই কেমন দেখতে হবে তার সম্পূর্ণ ফার্স্ট লুক সামনে চলে এসেছে। প্রিভিয়াস জেনারেশনের থেকে খুব একটা যে ডিজাইনে চেঞ্জ হয়েছে এমনটা নয়, তবে যে এডজগুলো রয়েছে সেগুলো বেশ কিছুটা শার্প রয়েছে। এখন তো আমরা স্কোয়ার ইজ ডিজাইন পাই, ওই স্কোয়ার ইজ ডিজাইন করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও স্পেসিফিকেশন কী হবে এখনও জানা যায়নি, তবে এটুকু কনফার্ম যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর থাকবে বা জেনারেশন 1 প্লাস প্রসেসর থাকতে পারে। এছাড়াও স্যামসাংয়ের যে বাজেট ক্যাটাগরিতে ট্যাবলেটটা আনার কথা ছিল, স্যামসাং গ্যালাক্সি S6 Lite 2022 ভার্সন, সেই ট্যাবলেটটা কেমন দেখতে হবে তার সম্পূর্ণ স্পেসিফিকেশন আমরা জেনে গেছি। অভিষেক যাদবের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট থাকবে। এছাড়াও এখানে 10.4 ইঞ্চির একটা TFT IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে। এছাড়াও এখানে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। তবে হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে S পেনের সাপোর্ট থাকবে এবং মোটামুটি 20,000 রুপির নিচে কিন্তু এই ট্যাবলেটটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দুই ভাইয়ের কথা বলবো, বুঝতে পারলেন না? এক OnePlus, এক OPPO। যাই হোক, OnePlus পরবর্তী বছর অর্থাৎ 2023 সালে তাদের ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করতে পারে। একটা ছোটোখাটো রিপোর্ট সূত্রে এটুকুই জানা গেছে। কিন্তু OPPO Reno8 সিরিজের আন্ডারে আরও একটা নতুন পালক যুক্ত হলো, OPPO Reno8 Pro প্লাস। এই ফোনটার স্পেসিফিকেশন কী হবে আজকে মুকুল শর্মার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জেনে গেছি। 6.7 ইঞ্চির ফুল HD প্লাস 120 হার্টজের OLED ডিসপ্লে থাকবে। এছাড়াও মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 ম্যাক্স প্রসেসর থাকবে। এটা জাস্ট একটু গিমিক টেকনোলজি বলতে পারেন, ওই প্রসেসরটাকে একটু ওভার বুস্ট করা হবে। এছাড়াও 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে। এছাড়াও এই ফোনটায় 4500 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। OPPO Reno8 সিরিজ খুব তাড়াতাড়ি চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, এই মাসেই লঞ্চ করবে এবং বলা হচ্ছে জুন জুলাই মাস নাগাদ সেটা ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। এরপরে একটা ইনফিনিক্সের খবর। ইনফিনিক্স আজকে নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ করেছে ইনফিনিক্স নোট 12Y, যেখানে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর রয়েছে, 6.8 ইঞ্চির একটা HD প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়াও সেখানে 90 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। খুব তাড়াতাড়ি ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে চলে আসবে। এরপরে সবশেষে একটা খুশির খবর দিয়ে দিই নাথিং এর পক্ষ থেকে। নাথিং নয়, অনেকটা কোয়ালকমের পক্ষ থেকে বলা যেতে পারে। আজকে আমরা ডিজিটাল চার্ট সেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে জানতে পারছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্লাস যে প্রসেসরটা আসবে সেটা 20 মে লঞ্চ করে যাচ্ছে। আর আগেই বলেছিলাম শুধুমাত্র প্রসেসর তো লঞ্চ করবে না, তার সঙ্গে একটা মোবাইল ডিভাইস অবশ্যই লঞ্চ করবে এবং সেটা হচ্ছে নাথিং এর স্মার্টফোন। অর্থাৎ 20 তারিখে নাথিং এর স্মার্টফোনের আমরা সমস্ত কিছুই মোটামুটি জানতে পারবো। সো এই ব্যাপারে আপনাদের অভিমত কি? আর হ্যাঁ, নাথিং স্মার্টফোনের বিষয় নিয়ে অলরেডি কিন্তু আমরা সকালের দিকে একটা ভিডিও আপলোড করেছি। আপনারা অনেকেই নাথিং স্মার্টফোন নিয়ে বেশ এক্সাইটেড দেখলাম। তো আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা চাইলে নাথিং স্মার্টফোনের খুঁটিনাটি, ফোনটার স্পেসিফিকেশন কী হতে পারে না হতে পারে, এই সমস্ত নিয়ে, দাম কত হতে পারে, এই সমস্ত নিয়ে ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আজকে আর টেক নিউজ বড় করছি না। আগামীকাল Realme 9 ফোনটার কিন্তু রিভিউ আসবে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা। আর হ্যাঁ, ওই ফোনটাও বাংলাদেশে খুব তাড়াতাড়ি এই মাসেই লঞ্চ করবে, একদম শিওর থাকতে পারে। সো দেখা হবে আগামী পর্বে।